আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কালকে আমি ঢাকা থেকে আসছি। আমার বড় বোন অনেক অসুস্থ। তারপর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বড় বোনের বাড়িতে যেতে সম্ভবত 10 মিনিট লাগে, আরও কম লাগে গাড়ি দিয়ে যে গিয়েছিলাম অটো দিয়ে। তারপর যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম। তারপর আমার বোনকে দেখে আমার শ্বশুর বাড়িতে কিন্তু চলে আসছিলাম, কিন্তু আর ভিডিও করা হয়নি। তারপর আসার পর এর পরের দিন আবার আমার বাবার বাড়িতে চলে যাব। তারপর এদিক দিয়ে বললাম আমার বোনকে আবার একবার দেখে যাই। তারপর আমার শ্বশুর বাড়ি থেকে আবার আমার বোনের বাড়িতে আসছিলাম। আসার পর আমার বড় ভাবিও আমাদের বাড়ি থেকে আসছিল। তারপরে দেখা শেষ হলে তারপর বিকালবেলা আমার বড় ভাবি আমি এদিক দিয়ে যাওয়ার পথে এদিক দিয়ে আমার বড় বোনের বাড়ি থেকে আমাদের বাড়িতে হেঁটে যাওয়া যায়। তারপর আমরা হেঁটে হেঁটে এদিক দিয়ে আসছিলাম, কিন্তু পুরো ভিডিও করিনি। আরেকদিন আপনাদের সাথে ভিডিও করে দেখাবো। তারপর আমরা হেঁটে চলে আসলাম, এই যে আমার বাড়িতে চলে আসছি। আমাদের পুরোটা বাড়ি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই যে চলে আসছি। তারপর অল্প অল্প যেতটুকু পেরেছি এতটুকু ভিডিও করেছি আমি, কিন্তু পুরোপুরি ভিডিও সব কিছু নিইনি। তারপর আসার পর 4টা বাজে, ওই সময় নামাজ পড়তে বসেছিলাম। আমার মেয়ে আর ভাইয়ের মেয়ে সর্ষা খেতে গিয়েছিল, সর্ষা ফুল নিয়ে আসছিল। আমার মেয়ে বললো আম্মু এগুলো নেও। তারপর দেখছিলাম ফুলগুলো অনেক সুন্দর ছিল। শহরে যেগুলো পাওয়া যায় না, গ্রামে গেলে কিন্তু এগুলো পাওয়া যায়। গ্রামের প্রশান্তি আলাদা। গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য মনে হয় আল্লাহর দেওয়া নিয়ামত। তারপরে সারাদিন আমি কিন্তু আর কোনো ভিডিও করিনি। তারপরের দিন বিকালবেলা আমার বড় ভাবি, আমি, আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইয়ের ছেলে, তারপর আমার ছেলে একটু ঘুরতে বেরালাম। এদিকে গেলাম আপনার এদিক দিয়ে আপনার সর্ষা ক্ষেত আছে। তারপর বললাম ওইদিকে একটু যাই, যার পরে একটু ঘুরে আসি। তারপরে এদিক দিয়ে আমি গিয়েছিলাম। তারপরে এদিকটা আমি একটু একটু ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। গ্রামের এই নিখুঁত পরিবেশে লুকিয়ে থাকে যেন এক অন্যরকম শান্তি। আমার কাছে কিন্তু তাই মনে হয়। শহর আর গ্রামের পার্থক্য কি জানো? গ্রামে হয়তো বিলাসিতা নেই, কিন্তু আছে প্রশান্তি। আমার যেটা মনে হয়, মানে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে। এই যে এগুলা কলুই, আমরা কলি বলি। তারপরে মাসকলাই ডাল হয় এগুলা থেকে, দেখতে খুবই খুবই আমার কাছে ভালো লাগছিল। তারপরে এগুলা দেখ ক্ষেত লাগবে, এগুলা আলি বলে, কে কী বলে জানে না, আমাদের গ্রামে আলি বলে। আর এদিক দিয়ে সর্ষা ক্ষেতগুলা ফুটেছিল অনেক সুন্দরভাবে। সর্ষা হলুদে ভরা, হলুদের ছোঁয়া, কি সুন্দর সবুজে ঘেরা, সাথে হলুদের ছোঁয়া মিলে একাকার হয়ে গেল। দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগতাছিল। এগুলা কিন্তু আমরা শহরে চাইলেও পাই না। এগুলা পেতে হলে গ্রামে যেতেই হবে। গ্রামের মজাই আলাদা, যেগুলো শহরে পাওয়া যাবে না। রান্না বান্না থেকে কিন্তু আমি গ্রামের এই দৃশ্যগুলাই ক্যামেরাবন্দি বেশি করেছিলাম। এই জানি মানে রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, গ্রামের ক্ষেতের আইলগুলা হাঁটতে খুবই খুবই ভীষণ ভালো লাগতেছিল। এক পাশে মানে মাসকলাই ডাল লাগানো গাছগুলো, আরেক পাশে সবুজে ঘেরা হলুদের ছোঁয়া ছোঁয়া সরিষা গাছগুলো, মাঝখানে দেয়া রাস্তাগুলো, আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটছি, খুবই ভালো লাগতেছিল। আর একদম ছোট্ট একটা ভিডিও করেছি, সব মিলিয়ে 2-3 দিনের ভিডিও একসাথে করে অল্প অল্প করে ভিডিও করেছিলাম। তারপরে যে সবুজের মাঠ ভরা। তারপর আমরা হেঁটে চলে যাচ্ছি, এখন রাস্তায় উঠে যাব। বেশিক্ষণ ছিলাম না, আমরা প্রায় 20 থেকে 15 মিনিট ছিলাম এই জায়গায়। এই যে সবুজ ঘেরা ক্ষেতগুলো দেখলে কিন্তু চোখ পান মনটা পুরোই জুড়িয়ে যায়। দেখাবো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।